আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিমান যে ক্রাশ হয়েছে, এই বিমানে অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে কাঁপিয়ে তুলছে। যারা এই যে ছোট ছোট শিশুগুলা ছুটির 10-15 মিনিট আগেই যে দুর্ঘটনাটা ঘটলো, বিমান বাহিনীর যে ফ্লাইটে বিমানটা আসলে কাউকেই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা সারা বাংলাদেশের কোনো মানুষেরও নাই। তো এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম তারা উৎসর্গ করছে ওই মানুষের, ওই বাচ্চাদের যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদেরকে উৎসর্গ করছে সিরিজ। অলরেডি তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতছে 2-0 এ পর্যন্ত। আগামী ম্যাচ জানি না, হয়তো হোয়াইট ওয়াশ হইতে পারে, আবার একটা ওরা জিততে পারে, ওইটা তো বলা যাবে না। তবে আলহামদুলিল্লাহ এই সিচুয়েশন নিয়েও বাংলাদেশ টিম সিরিজ জিতছে। এত বড় একটা ট্র্যাজেডি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে কাঁপা উঠে। ওই কথা যদি এখনও কেউ স্মরণ করে বা ওই দৃশ্যটা এখনও, ওই যে দৃশ্যপট এখনও দেখলে, তো আমার কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো, আপা মনে হয় এখনও মনে হয় দিল্লি থেকে দোয়া করে যে বাংলাদেশ যেন চিরজীবী হোক, বাংলাদেশ টিম যেন জিতে। কারণ একটা ম্যাচ জিতলে আমি দেখছি আপা সাথে সাথে কল দিত। হ্যাঁ, আপার সাথে সাথে আপাকে পাপন মিয়া সাথে সাথে আপাকে কল দিত, আপা আপা আপনি দোয়া করছেন, আপা আপনি দোয়া করতেছেন। এরকম এরকম কলে আমরা অনেক কিছুই দেখছি। ঠিক আছে, তো আমার মনে হয় এখনও বাংলাদেশ টিম জিততেছে, বাট আপা মনে হয় এখনও দোয়া করতেছে। তো ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপা যে দেশও আছে, ওই দেশও পাকিস্তানের একজন ইউটিউবার, ও বাংলাদেশের ট্র্যাজেডি যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই বিমানের অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু কথা বলছিল। তো আপা যে দেশও আছে, ওই দেশের মানুষে তো পাকিস্তানি ভাষা বুঝে। হ্যাঁ, পাকিস্তানি ভাষা আর হিন্দি ভাষা প্রায় সেম, বাট অল্প একটু ডিফারেন্স। তো পাকিস্তানি ওই বলতেছে যে বাংলাদেশ যে বিমান ক্র্যাশ হয়েছে, আমরা সবাই মর্মাহত। আমরা যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আর যারা আহত হচ্ছে আল্লাহ যেন তাড়াতাড়ি ওদেরকে সুস্থতা দান করে, শিফা দান করে, এরকম দোয়া মানে পাকিস্তানি ওই ভাই দোয়া করতেছে। আর তার নিচে কমেন্টও ইন্ডিয়ানরা লিখতেছে, এই বাঙালি আমাদের সাথে লাগে, বিমান একটা উড়াইতে পারে না, মানে এরকম বিদ্রুপ, এরকম ক্রিটিসাইজ করতে আসে আর কি। তা আমার প্রশ্নটা হলো যে আপা দিল্লি থেকে দোয়া করতেছে আমাদের দেশের ক্রিকেটার যেন জিতে, আর আপা যে দেশও আছে ওই দেশের শত্রুরা আমাদের বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা তো কারো হাত নাই, আল্লাহর হুকুম। আমরা তো বিশ্বাস করি ওই সময় বাচ্চারা আরও 10 মিনিট গেলে হয়তো বাচ্চারা ছুটি হয়ে যেত, বা ওই বিল্ডিংও না পড়ে একটু দূর পড়তে পারতো। ওইটা আমরা মুসলমান হিসেবে আমরা জানি আল্লাহ সবাইকে হেফাজত করতো, আর ওইটাই ছিল ওদের নসিবে, ওইটাই ছিল আল্লাহ তাআলার হুকুম। ওই বাচ্চারা এরকম মৌত হইতো, এরকম একটা কিছু হইতো। কিন্তু এই হিন্দুর বাচ্চারা, এই হিন্দুত্ববাদীরা বারবার ক্রিটিসাইজ করতেছে। ঠিক আছে, ওই পাকিস্তানি ভাই লাইভ বয়সা যেগুলো বলছে ওইটার বিরুদ্ধে ক্রিটিসাইজ করতেছে। বাদে পাকিস্তানি ভাই বললো, তোমাদের রাফাল, ফ্রান্সের এত বড় কোম্পানির একটা রাফাল বিমান পাকিস্তানে কাইয়া দিল, কিছু করতে পারল না। আবার বড় বড় কথা বাঙালিরা ফ্লাইট উড়াইতে পারে না। হ্যাঁ, মানুষের নিয়ে দরম দেখো। ওই দিন যে তোমাদের এই 282 জন মানুষ নিয়ে যে বিমান ক্রাশ হইল, এতজন মানুষ মারা গেল, আবার ওই আরেকটা স্কুলের ভবনে পড়লো, আরও এতটি ছাত্র মারা গেল, সারা বিশ্ব স্তম্ভিত ছিল। আমরা বাঙালি হিসাবে, আমরা মুসলমান হিসাবে ওই কোন ধর্মের আছে কোন ধর্মের না, ওইটা আমরা দেখি নাই। আমরা বলছি আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো, কেননা অ্যাক্সিডেন্ট তো, ওইটা তো কিছু করার নাই। যারা অ্যাক্সিডেন্টের, যারা ওই ট্র্যাজেডির মধ্যে পড়ছে,
তারা না জানে মানে কি হয়েছে, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন। হ্যাঁ, কোনো মুসলমান কোনো মানুষের মৃত্যুতে, চাহে হে হিন্দু থাক চাহে হে মুসলিম থাক, কোনো মানুষের মৃত্যুতে কোনো মুসলমান খুশি হয় না। কেননা ইনসানিয়ত আছে, মুসলমান তো, মুসলমানের মধ্যে ওই ইনসানিয়তটা আছে। কিন্তু এই যে মুদির বাচ্চারা, ওগোর ভিতরে কোনো ইনসানিয়ত নাই। পাকিস্তানি ওই লাইভ আইয়া বলতেছে যে বাংলাদেশও যে বিমানটা ক্র্যাশ হয়েছে ওইটা, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, যারা নিহত হয়েছে তাদেরকে তুমি জান্নাত দান করো, যারা নিহতের মা বাবা ভাই বোন যারাই আত্মীয় স্বজন দুনিয়াতে বাইচা আছে তাদেরকে সুখ সহিবার শক্তি দাও আল্লাহ, যারা আহত হয়েছে তাদেরকে তুমি তাড়াতাড়ি শিফা দাও। পাকিস্তানি ভাই এইগুলো বলতেছে। আর এই হারামির বাচ্চারা এর মধ্যে কমেন্ট করতেছে যে হ্যাঁ বিমান উড়াইতে পারে না, আমাদের সাথে আবার লাগতে আসে, এইটা 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 এরকম করতেছে। তো অ্যাকচুয়ালি মুদির জন্মা ফুলাবেন না, আর ওই মুদির দেশও যারা থাকে ওরা আপা দোয়া করলে খাওয়া যাইব না। আপা যে দেশও আছে ওই দেশের মানুষে চায় বাংলাদেশের ধ্বংস। ঠিক আছে, তো এই জন্য বললাম সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে হেফাজত করতে। কার মৃত্যু কখন হয় ওইটা কেউ জানে না। ঠিক আছে, যখন ডাক আসবে চলে যাইতেই হবে। ঠিক আছে, আল্লাহ ওই ওই যে ওই স্কুলের যারা ছাত্রছাত্রী বা যারা অভিভাবক মারা গেছে আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করে। আর যারা দুনিয়াতে আত্মীয় স্বজন বাইচা আছে তাদেরকে সুখ সহিবার শক্তি আল্লাহ তারা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। এবং যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তালা যেন অতি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে তোলেন। ওকে, আল্লাহ হাফিজ, সবাই দোয়া করবেন সবার জন্য। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।